বন্ধুরা, গতবার এই পুকুর পাড়েই গর্ত পেয়েছিলাম একটা, ওখানে শিয়াল বাচ্চা করছিল। এবারও এখানে যদি গর্তটা পাই তাহলে ভালো হয় আর কি। ফাঁকা জায়গা হলে দূর থেকে ক্যামেরা দিয়ে ভিডিও করতে সুবিধা হয়। এবার এখনো কোনো গর্ত পাইনি পুকুর পাড়ে। পুকুর পাড়ে গর্ত পেলে খুবই ভালো হতো, ওদের বাচ্চাগুলোকে দেখতে পারতাম। এই সাইড দিয়ে দেখি কোথাও কোনো গর্ত পাওয়া যায় কিনা। এই পাশে এটা মাটি তুলেছে কিন্তু ইঁদুরের গর্ত, আর ওরা এই পথ দিয়েই যাতায়াত করে সব শিয়ালগুলো। গতদিন এই পাশটাতে একটা বাসা পেয়েছি, ওই বাসাটার অগ্রগতি একটু দেখে আসি। অল্প কিছুদিনের মধ্যেই হয়তো বা ওখানেও বাচ্চা দেখতে পাবো। আসলে ওদের পছন্দ মতো জায়গা না হলে ওরা বাসা করে না সাধারণত। এই জায়গাটা অনেকটা নিরিবিলি, এ কারণেই এই জায়গাটা পুরো পছন্দ করেছে। বাসাটা বেশ বড় করে ফেলেছে, আরও একটু গভীর করবে ওরা, কারণ শিয়ালরা প্রায় 6-7 টাকা 8টা করে বাচ্চা করে একবারে। বাচ্চাগুলো অবশ্যই থাকার মতো একটা ব্যবস্থা করবে ভিতরে, আর শিয়ালগুলো বাইরেই থাকে। ওর মা বাবা যখন আসে তখন ভিতর থেকে বের হয় দুধ খাওয়ার জন্য। তবে বন্ধুরা, এখানে আরও একটা বাসার খোঁজ পেয়েছি নতুন। এই যে দেখুন, এই বাসাটাও নতুন শুরু করেছে। এটা আমার জন্য খুব ভালো হয়েছে, কারণ এই বাসাটা আমি তাহলে এই পাশে লুকিয়ে, এই কলা বাগানে লুকিয়ে ওদেরকে দেখতে পাবো। সেই শিয়ালটা আসছে বন্ধুরা, শিয়ালটা এই পাশে কলা বাগানেই ছিল, ওই সামনে গিয়েছে। ওই যে দেখুন, এখানে 2টা শিয়ালই আছে, পাশে আর একটা আছে। এদেরই বাসা ও পাশটাতে। এই যে দেখুন, এখানে আর একটা আছে। এই হচ্ছে এক জোড়া। শিয়ালরা যখন বাসা করে তখন ওরা মোটামুটি আশেপাশে থাকার চেষ্টা করে। যখন খাবার খেতে যায়, খাবার খুঁজে আবার আশেপাশেই চলে আসে।